আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চিংড়ি বেগুনের তরকারি। তো আপনারা সবাই দেখতে থাকুন। এই যে আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এতে আমি কড়াইটা গরম হলে পরে তেল দিয়ে দিব। এই যে আমি সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে আমি এতে পেঁয়াজ এড করব। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তার ভিতরে আমি চিংড়ি অ্যাড করে দিব। চিংড়িটাও আমি তেলের উপরে সুন্দর করে ভেজে নিব। এই যে এই পর্যায়ে আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। আসলে চিংড়িটা আমার আগে থেকে তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভাজা করা ছিল, সেটাই আমি এই পেস্টের উপরে দিয়ে দিলাম। তো এখন পেস্টটা আর চিংড়িটা সুন্দর করে নাড়াচাড়া করে একবারে পোড়া পোড়া করে ভেজে নিব। এই যে আমার পেস্ট আর চিংড়িটা কিন্তু আমি যতটুকু ভাজবো ততটুকু ভাজা এখনও হয়নি। তো আমি আরও লাল করব, যাতে চিংড়িটা একদম শক্ত হয়ে যায় ভাজতে ভাজতে। চিংড়িটা যত তেলের উপর ভাজবেন ততই মজা লাগবে, সেন্টটাও অন্যরকম আসে। তো এই যে আমার চিংড়িটা হালকা একটা লাল কালার আসছে। তো ভাজতে ভাজতে যত ভাজবেন তত কালারটা চেঞ্জ হবে। এই যে পর্যায়ে আমার চিংড়িটা আর পেস্টটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে একটু হালকা একটু রসুন অ্যাড করব, বেশিটা না, কারণ আমার তরকারি অল্প, চিংড়ি মাছও অল্প, এর জন্য আমি হালকা একটু রসুন এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছের সাথে তেলটায় ভেজে নিব। এই যে সুন্দর করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ এবং চিংড়ির সাথে রসুনটা ভেজে নিব। তো রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি একটা পাতিলে গরম পানি করে রেখেছি, সেই পানিটা আমি এতে অ্যাড করব। তো এখনও কিন্তু আমার রসুনটা ভাজা হয়নি। একটা বাটিতে করে আমি গুঁড়া মশলাটা সবগুলো একসাথে করে রেখেছি। এই যে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমার একটা বাটিতে আপনার মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া, এগুলো আমি একটা বাটিতেই রাখছি যাতে আমার কষ্ট না হয়। যেহেতু আমি এক হাত দিয়া ভিডিওটা করি আর এক হাত দিয়ে রান্না করতেছি, এর জন্য আমি বাটিটাই রেখে দিয়েছি যাতে আমি একবারই ঢেলে দিতে পারি। পরিমাণ অনুযায়ী আমি বাটিতে রেখে দিয়েছি। তো এই যে সব মশলাগুলো, গুঁড়া মশলাগুলো আমি এবার পানির ভিতরে দিয়ে দিলাম চিংড়ি এবং পেঁয়াজের সাথে। এখন ভালো করে মশলাটা আমার কষাতে হবে। তো এই দেখেন আমি মশলাটা কিন্তু চিংড়ির গায়ে সুন্দর করে মাখিয়ে দিলাম। এখন সুন্দর করে অনবরত নাড়াচাড়া করব যাতে মশলাটা চিংড়ির গায়ে সুন্দর করে লেগে যায় আর চিংড়ির সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই পর্যায়ে আমি মশলাটা যখন তেল ছাইড়ে দিবে তখনই আমি এর উপরে সুন্দর করে কষিয়ে নিব। তো আমার মশলাটা এখনও কষানো হয়নি। যখন দেখব কি না যে মশলাটা নিচে লেগে যাচ্ছে তখনই মনে করব যে আমার
চিংড়ি এবং মশলাটা হয়ে গেছে কষানো। এই যে পর্যায়ে আমি এই বেগুনটা আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে তারপরে ধুয়ে রেখে দিয়েছি। তো এখন এই যে দেখেন আমার মশলাটা প্রায় প্রায় কষানো শেষ। দেখছেন চারি সাইডে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে আমার মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে আস্তে আস্তে বেগুনগুলো এর উপরে দিয়ে দিব। এই যে বেগুনগুলো দেওয়া হয়ে গেল। এখন আমি বেগুনগুলোর গায়ে মশলাগুলো সুন্দর করে যাতে লাগানো যায় সেরকম সিস্টেম করে দিব, যাতে বেগুনের আর মশলার ভিতরে যেন কোনো পার্থক্য না থাকে, যেন একসাথে মিশে যায়। এই যে আমি নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে আমি সুন্দর করে মশলাটা বেগুনের গায়ে সুন্দর করে মাখিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। তো এখন বেগুনের যে পানিটা, ওই পানিটায় আপনার অনেক সেদ্ধই হয়ে যাবে বেগুনটা, তারপরে কিছু পানি দিলে একদম ফুল সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি বেগুনের পানিতেই বেগুনটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হালকা একটু গরম পানি দেবো, যাতে বেগুনে কিন্তু বেশি একটা পানি লাগে না। তো যতটুকু লাগে আমি সেই পরিমাণই পানিটা দিয়েছি। এখন পানিটা দিয়ে আমি ঢেকে দিব। 2 থেকে 4 মিনিটের ভিতরে আমার বেগুনটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। এই যে এখন পানিটা টানলে আমার তরকারিটা সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ হাফেজ।